হেই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য মাই মিনি ব্লগ। তো সকালবেলার শুরুটা হলো মহালয়া দেখে, তারপর বেরিয়ে পড়েছিলাম আমরা বাজারে। কারণ কি আজকে আমাদের পিকনিক। ভেবেছিলাম রাতে পিকনিক করব, কিন্তু পাপা রাত্রে পিকনিক করতে চাইলো না, বললো রাত জেগে আমি পিকনিক করব না। আর আমরা ফ্যামিলি ছাড়া বরাবরই মানে বাইরের কারোর সঙ্গে ঘোরা মস্তি করা এগুলো পছন্দ করি না। কারণ ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট অন ইউর লাইফ। কারণ তুমি বিপদে পড়লে শেষে তোমার ফ্যামিলি দাঁড়াবে। তো বন্ধুবান্ধব ঠিক আছে, বন্ধুবান্ধবের জায়গায় ফ্যামিলির জায়গাতে। তো চলে এসেছি মাছ নিতে, ইলিশ মাছ, একদম কাঁচা কাঁচা ইলিশ। আর আড়তেই গেছিলাম, কারণ আড়তে একটু ভালো পাবো, দামটাও একটু কম পাবো ওই জন্য। তো আড়ত থেকে ইলিশ মাছ নিয়ে নিলাম, বেশ ভালো। তারপর চলে গেছিলাম একটু গঙ্গার ঘাটে দর্পণ দেখতে। আমি কখনো দর্পণ দেখিনি, তো আজ মা বারণ করেছিল যে না যেতে হবে না। তো আমি ভাবলাম চুপি চুপি একটু চলে গেছি, দিয়ে দেখলাম সেরকম শুরু হয়নি, কারণ খুব আর্লি মর্নিংয়ে আমরা গেছিলাম, তো লেট করেই হয়তো শুরু হয়েছে। তো যাই হোক দেখলাম একটু, তারপর চলে এসে এবার বাড়িতে একদম আদরকওয়ালা রেড টি করতে বসে গেছি। গোলমরিচ, লবঙ্গ আর একটু আদা কুচিয়ে একদম বেশ ভালো করে ফুটিয়ে একদম রেড টি নিয়ে বসে গেলাম। মনটাও একটু ফ্রেশ হয়ে গেল আর ঘুমের জেরটাও কেটে গেল আর কি। তো চিনি ছাড়াই চা খাই আমরা, কিন্তু তাও জানো তো এমনিই ফুলে যাচ্ছি। বিগত কদিন থেকে জিমে যাওয়া হচ্ছে না। তো অ্যাকচুয়ালি কী হয়, আমরা খাতা পিতা ঘর কা আদমি, যাই খায় না কেন এমনিতেই ফুলে যাবো, সে জল খেলেও ফুলে যাব। আর কিছু কিছু মানুষ হচ্ছে দেখবে শুকতে ফুকতে, মানে যাই খাক না কেন ওদের শরীরেই লাগে না, গায়েই লাগে না। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে তুই তো জিমে যাস, তো শরীর কমে না কেন? তো আমি তাদেরকে একটাই উত্তর দিই, আমি জিমে যাই শরীর কমাতে না, নিজেকে ফিট রাখতে, যাতে আমি একদম সব কিছুতে এক্সপার্ট থাকি একদম। এই হচ্ছে ব্যাপার, কারণ কমানো আমার দ্বারা হবে না, একদম খাতা পিতা ঘাড়কার। এই যে এনাকে দেখুন, সকালবেলায় ঘুম থেকে উঠে চলে গেছে একদম বন্দুক নিয়ে সেই বাজি ফাটাতে। সকাল থেকে শুরু হয়ে গেছে, সারা দিন মানে এই চললো আর কি। মানে আজ আমার অবস্থা শেষ। তো এদিকে চাটা দেখা একদম ইয়েলো ফুটে গেছে, বেশ দারুণ হয়েছে। একদম সবাই মিলে নিয়ে সকালবেলায় চা নিয়ে বসে গেছি আর আড্ডা। কিন্তু যা বলো তাই, সেই আগের ছোটোবেলার মতো আর শৈশব নেই। সেই সকালবেলায় একটা ঘুম থেকে উঠার একটা তাড়া ছিল, উঠেই ফটকা ফাটাবো আর মহালয়া দেখবো। তো এই হয়ে যাচ্ছে ব্যাপারটা। তাও একটু করলাম, কারণ ছেলেটাকে তো জানাতে হবে যে মহালয়া জিনিসটা কী, নাহলে এগুলোর সঙ্গে তো সবই অপরিচিত হয়ে যাবে। আর এই দেখো মা একদম কোমর বেঁধে লেগে পড়েছে রান্না করতে। মা যদিও বা ভেজ, কিন্তু আমাদের জন্য মাকে ননভেজ করতেই হয়। তো সকালবেলা একবার গঙ্গা টঙ্গা স্নান করে এসছে, এখন রান্না টান্না করে আবার যাবে হয়তো স্নান টান করতে, চেঞ্জ ফেঞ্জ করে, কারণ মা তো এগুলো খাবে না। মায়ের জন্য অলরেডি একবার নিরামিষ হয়ে গেছে রান্নাবান্না। তো এখন এগুলো আমাদের জন্য আমিষ রান্না চলছে। দিদি এখনও আসেনি, ও আসবে, ওর ছেলেরও এক্সাম চলছে। তো এখন জোর কদমে বাচ্চাকে পড়ানো, আর সেরকম পুজো নিয়ে এবার মাথা ঘামা দেখছি নেই, কী জানি কেন নেই। আবার জামা কেনার বাহারটা আছে। তো যাই হোক, এদিকে মা এদিকে মুড়ো ঘন্ট ভাসছে, কী যে করবে মুড়ো দিয়ে জানি না, পরে দেখা যাক রেসিপিটা মা কী তৈরি করে। মায়ের তো রেসিপি নিয়ে মানে কোনো কথা হবে না, দারুণ রান্না করে। বাড়িতে সবাই বলে আমি অর্ধেক গুণটা নাকি মায়ের মতোই পেয়েছি, কী জানি না, হয়তো ভালো লাগে। আর এই দেখো, এই জন্যই এত স্পেশাল রান্না হয়, একদম শিলটি বাটায় মশলা করতে লেগেছে। আমি ভাই করব না, এই শিলটি বেরিয়েছে বিগত 8 বছর পর। আগে মাসি করতো, রান্নার মাসি, তখন উনি আর কি শিলটি কাজ করতো। আর এখন মা এসেছে, মা আজকে মানে এই 8 বছরে আমার বাড়িতে প্রথম এরকম রান্না করে আর সবাই মিলে খেলাম। আজকে আমার কি সৌভাগ্য, মানে ভাবতেই পাচ্ছি না। মা আসে এমনি দেখা করে চলে যায়, নিজে হাতে করে কিছু নিয়ে আসবে, যা কোনো অনুষ্ঠান থাকলে ওই বাড়িতে। তো এবার আমরা দুজনই বায়না করেছিলাম হাজব্যান্ড ওয়াইফ যে এবার পিকনিক আমার বাড়িতেই হবে, নাহলে আমরা পিকনিক করবো না আর যাবো না। খুব রেগে, আর বাড়ির ছোটো না, জেদটাও বেশি। তো এই দেখো চলে এসছে মায়ের চামচে, মা যেখানে ও সেখানে, মায়ের পেছন ও ছাড়বে না। তো মা এইদিকে একদম শিলটি টিলটিতে বেটে ধাপা একদম ইলিশ বসিয়ে দিয়েছে। আর মায়ের ইলিশ হচ্ছে প্রেশারে করা, একটা সিটি পড়বে কিনা আর ব্যাস 1 মিনিটেই ইলিশ রেডি। স্বাদও কিন্তু দারুণ হয়, কোনো কমতি হয় না কোনো দিক দিয়ে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে চালের, দেখেছো পাহাড়। হ্যাঁ, আমরা এত ভাত একাই খেয়ে নেবো না বস, এই ভাতটা খাওয়ার জন্য প্রচুর লোক আছে। মোটামুটি আমরা আমাদের ফ্যামিলি মেম্বার 8 জন, তো 8 জন মিলে এই ভাত খাওয়া দাওয়া চলবে, সাথে মজা। আর এই দেখো 2 ভাইয়ের শুরু হয়ে গেছে ফায়ারিং, মানে যেখানে 2 ভাই থাকবে সেখানেই হয়ে যাচ্ছে ওদের বদমাশি। মাঝখান থেকে আমি আর আমার দিদি হয়ে যায় বলি। আর এখানে ওই যে বাচ্চার সঙ্গে দিল তো বাচ্চা হেজি, ড্যাডিও পড়ে গেছে ওদের সঙ্গে খেলতে। আজ তো পিকনিক, কারণ আজ তো জোর কদমে এদের খেলাধুলো সব কিছু আর কি চলবে। আর এই যে গ্লাস নিয়ে চলে এসছে, এবার কোল্ড ড্রিঙ্কস। আর আমারটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের বড় ভক্ত, মানে কোল্ড ড্রিঙ্কস যেই না দেখবে ফ্রিজে, এর ভয়ে তো কোল্ড ড্রিঙ্কস ফ্রিজে রাখাই যায় না। আর সেই টুকটুক করে খেয়ে নিবে আর গলাটা ঠিক বসিয়ে দেবে। আর ওইদিকে কোল্ড ড্রিঙ্কস খাওয়া মোটামুটি কমপ্লিট, এদিকে চলে এসছে গরম গরম একদম ফুলকো ফুলকো বেগুনি। আহা, জমে একদম ক্ষীর হয়ে গেছে আজকের।
আজকে যা পিকনিকটা হয়েছে না, দুর্দান্ত পিকনিক সত্যি, যা বলো তাই। ফ্যামিলি ইজ দ্য বেস্ট, ফ্যামিলি ছাড়া কিছু নেই। আর এখানে বসে সব আড্ডা বাড্ডা চলছে, ওইদিকে মা নিজের তালে রান্নাবান্না করছে। আর এই যে আমাদের দুটো নবরত্ন, দেখো এটাকে দেখেছো দুষ্টু কেমন জিভ বার করেছে। আর এই যে পাপাকে নিয়ে কি বলবো, পাপা তো হচ্ছে মানে আমাদের একদম বন্ধু, পাপা কাম বন্ধু। চলো এবার খেতে চলে যায়। তো এবার বসে গেছি, প্রথমে গেস্টদেরকে দেখে আমি নিজে বসে গেছি আগে। হ্যাঁ, টাইমে খাই, খিদে পেয়ে যায়, পারি না সহ্য করতে, মাথা ব্যথা ঘুরতে শুরু করে। মেয়ে ছেলে সবাই মিলে, পাপা সবাই মিলে বসে গেছি খেতে। এই যে একদম কচি কচি পাঁঠার মাংস, একদম জমিয়ে খাওয়া দাওয়া চললো। আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে একটু আমার পেজটা ফলো করে দিয়ে আমার পাশে থেকো। আজ আসি, আবার দেখা হবে।